জিয়াউর রহমান, তারেক জিয়া রহমান ভাই একটা একটা বক্তব্য ভালো দেয়, কিন্তু ভিতরে এগুলো ঠিক করতেছে না। এই যে, ঠিক আছে। الله الله أغثنا يا رسول الله কপি। الله এই এই সবাই দিকে তাকাও। যখন এইবার 5ই দিকে তাকাও। আগস্ট হইল, ওয়াও, এই বলো আলহামদুলিল্লাহ। বলো, বলো না বলো, বলো। আমি বলি এ বলে যে নাকি হিন্দু ইসলামের পক্ষ হয়ে করছে, অথচ কত মিষ্টি খাইছে ধরো, নাও। 5ই আগস্টের এই সময়। তুমি নাও। নাও। কোনটা লাল লাল লাবে? সাদা? ধরো। তুমি কি নাও? তুমি কি রকম? এটা? সাদা? নাও। কোনটা? এটা? নাও। তুমি কোনটা নিবে? সাদা? সাওয়া কিরকম নিবে? কোনটা? এটা? ধরো। আর হাম কইছে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তো এই যে 5ই আগস্ট যখন দেশ নতুন করে স্বাধীন হলো, তখন আমাদের প্রিয় সাইফুল ভাই শহীদ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ রহমতুল্লাহ ভাই মিষ্টি খেয়ে বাচ্চাদের নিয়ে একটা সুন্দরী করছে, সেটা মিডিয়াতে চলে আসছে। এখন ওই যে কতগুলা মুরতাদ লীগ এবং তাদের দোসররা বলতেছে যে উনি ইস্কনের অ্যাডভোকেট ছিল, এই জন্য ওনার উপর হামলা হয়েছে। আর চালাকিরা কি করছে, লীগের মুসলমানদের, লীগের তো হিন্দুগুলা নাই, যেটি কাটে নাই ওটি নাই, ওটি দিয়েই করতে, তারপর দেখতে কি করে। ওটিরও ছাড়বে না, এমনিও তো আইন হাতে নিতেছে না। কি বলবো আসলে, এটি বড়দের ব্যাপার, আমাদের এখন না বলেও পারি না। আচ্ছা, বৈষম্য বিরোধী একটা পোস্ট শেয়ার করছি, সাউন্ডটা একটু ইয়ে আছে ভাই, আমি মানে তো এই যে বৈষম্য বিরোধী এরা একে সাপোর্ট দিছে, তার মানে কি সে ইস্কনের লোক? কত যে মিথ্যাচার পারে, মানে ওরা ডাহা না, খুলনা মিথ্যা কথা বলে। ডাহারা তো ডাক্কা রাখে কাবার, খুলনা হলো ওপেন মিথ্যা বলে ওরা। তারপরে কাউয়া চালাকে একটা, উনি একটি ইসলামী মাইন্ডিং বড় ছিল, এই জন্য ওনারাই আরো টার্গেট করছে। বুঝি তো, আমরা সবই বুঝি। এখন কথা হলো সব আন্দোলন, মানববন্ধনে এটির কাজ হবে না। ইন্ডিয়ার একটা ডাইরেক্ট থ্রেট, ডাইরেক্ট একটা অ্যাটাক করতে হবে। সেনাবাহিনীদের বলবো আপনাদের ভিতরে গুলো সাফ করে আসেন, আমাদের আমরা আছি, রেডি আছি, আমিও রেডি আছি ইনশাআল্লাহ। শোকের সম্প্রীতি সমাবেশ ডাকছে 27 নভেম্বর, দুপুর 2টায় কেন্দ্রীয় শহীদ মিনারে। সবাইকে দাওয়াতটা দিয়েছি, যে গেছে তুমি কি আসবে। এই যে বাচ্চাটা, একটা বাচ্চা রেখে চলে গেছে, বাচ্চাটা এতিম গেছে, আরেকজন একজন গর্বে আছে। আর সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কি আপনারা কোনো বক্তব্য পেয়েছেন? মোত্তাফা ডন্টরি, কি বলে, মুস্তফা ডন্টরি, মুস্তফা কোনো দিছে? এটা একটা তারই না, ওটি দিবে না, ও দিবে ওই যে ছায়ানট দিচ্ছি আর ওগুলো নাচবে। এইসবের যেখানে বলে যে কি, এই যে অনেক আধ্যাত্মিক বা এই কথা, যে প্যানেলে এরকম এরকম লোক থাকবে, এরকম ইসলাম বিদ্বেষী লোক, মুখে একটা ওই করে, অন্তরে এটি মুনাফিক, তারপর আরো ইয়ে থাকবে, তাদের এখানে সব ঘটনাগুলো মানুষ নিশ্চুপ হয়ে থাকবে। এই যে বরকতগুলো আছে মাথা নামে, যে পররাষ্ট্র না স্বরাষ্ট্র একটা নীতি, আমি আমি এই যে বর্তমানে একজন পুলিশেরই ভাইরাল হয়েছে, এর স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী বানানো উচিত। মানে আমি বললাম এতে উপদেষ্টা, এর মধ্যে হুঙ্কার আছে। হ্যাঁ, একজন পুলিশ অফিসার চিটাগাং এই সমস্ত না কোথায় চাঁদাবাজদের বিরুদ্ধে করছে। ঠিক আছে, বিপ্লবী সরকার বানাইতো না বানাইতো, বিপ্লবী সরকার, বিপ্লবী স্বাধীনতা, বিপ্লবী দেশ প্যানেলটা করতো, এত কিছু দেখতে হতো না। কিন্তু যে ভুল আমাদের বাইরে আবেগে হোক কি হোক, তখন তাদের আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। আমার হাসনাত আবদুল্লাহ ভাই ছিল, সার্জিস আলম, আসিফ টাসিফেরা যারা ছিল, নাহিদ ইসলাম, তারপরে ছিল, তারা আবেগে ওই আমাদের আসিফ নজরুল একজন ব্যক্তি হিসাবে প্রচুর বিতর্কিত, একজন ভালো অবিতর্কিত, যিনি রক্ষা প্রাচী হিন্দুরে বিয়ে করছে, যাকে একটা প্রাইভেট বিষয়, তারপরও এরপর আবার কি আর ইয়ে করলো, মানে বিতর্কিত একটা লোক, যাকে নিয়ে
এইসব জায়গায় এগুলো মানুষ ফ্রেশ লোক খোঁজে। হ্যাঁ, এখন বলতে হয় ইউরোপে ইতালি ছিলাম, একজন র্যাব, র্যাব না ক্যারাবিনারি বলে র্যাবের মতো, এতে সারা 14 গোষ্ঠী ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তার জীবনে কোনো ক্লেশ আছে কিনা দেখে তাকে ওই সৈন্য নিয়োগ করা হয়। হ্যাঁ, এটা ইউরোপের একটা সিস্টেম যে ও ভদ্র কিনা, ও মার্জিত কিনা, ওর জীবনে কোনো স্পট আছে কিনা, ধর্ম বিষয়ে কীরকম সহিষ্ণুতা বেশি কিনা, আবার একদম বেশি লাপাত্তা কিনা, এগুলো দেখে না করে। আমরা এত বড় একটা সরকার, সেখানে এগুলো না দেখে আবেগে এক একজনের নিছি, এবং সবই নিছি বিতর্কিত লোক, হাতে গোনা 4-5 জন বাদে। এখন দু একজন ঢুকছে ভালো, এরকম যদি এটা যদি ঠিক না করে, এরা আমাদের ইলেকশন কমিশনের সংস্কার করবে কি, এদের তো সংস্কার করতে হবে, নিজেরাই পড়ে যাবে বিতর্কের মধ্যে, নিজেরা প্রভুমুখীর মুখে। কারণ মানে মানুষ এখন আসলে নেতৃত্বহীন আমার মাঝে মধ্যে মনে হয়। মানে একটা দল আমাদের বিএনপি, সেখানেও এই জামাতের মধ্যে তালিবালি কথা, অন্যান্য দলরাও কেমন কেমন করে, একবার এইদিকে একবার এইদিকে, কোনো ঠিক নেই। ছাত্র সমন্বয়করা এখনো আছে, সেখানে মাঝে মধ্যে হয় এইভাবে। এইভাবে তৃতীয় পক্ষ ভারতের এরা এইভাবেই ট্রাম্প কার্ডগুলাই করে। এখন আবার ওই যে সাতপন্থীদেরও লাগেছে, মানে একটা ভালোই করতে যেত। সাতপন্থীরা এখন কি বিবৃতি দিছে একটাও? সাতপন্থীদের কিছু দেখেন? এগুলো মুনাফিক, এটা মুনাফিকটা ই করা হয়েছে, জুবাইরপন্থী বা আমরা হাক্কানি আলেমরা এদেরকে মুনাফিকে দিয়ে দিচ্ছি। মুনাফিকের শয়তান ইবলিস যদি আমরা দেখতাম এর কাছে বায়াত হইতাম, মনে করতাম পীর সাহেব, বিরাট বিরাট দাড়ি, ইয়া জুব্বা পাগড়ি, হাতে লাঠি, এরকম। আগে দেখবেন আপনার পোশাকের অভাব নেই, লেবাসের অভাব নেই। লেবাস আত্মাকাও, লেবাস উত্তাকাও ঠিক আছে, কিন্তু এরা সব হলো নাস্তিক, সবগুলো বিরোধীর মধ্যে। আর্টিস্টের মধ্যে কতগুলো আমি উদাহরণ দিয়ে বলুন না, এরা অনেক সময় খুব দান সৎকার করে ইসলামী দেখায়, চেতনা দেখায়, কিন্তু এটি সব হলো গিয়ে যে হাসিনের দালাল এগুলো। আর আওয়ামী লীগ, ভারতের দালাল, আর কোনো ইন্ডিয়ান সং বাজায়, ইন্ডিয়ান সংদের স্টোরিকার, ইন্ডিয়ান সংদের সব কিছু ইন্ডিয়াটাই না নিয়ে এসে নাটক সিনেমায় ইন্ডিয়া বইয়া দেওয়া উচিত ফাজিলিরে। একটা বন্ধু 3 বছর চলে গেছে, অনেক কোটি কোটি টাকার মালিক ছিল। হ্যাঁ, আসলে 1.5 বিঘার মতো জমি বাড়ি সব প্রায়, এটাই হবে 5-6 কোটি টাকা, জায়গার দাবি তো হয়ে যাবে। তারপর আছে মিরপুরে 2 কাঠা জায়গা আছে, আবার বিক্রমপুরে ওদের মাছের গের আছে। দেখেন মানুষ চলেই যাবে, কিন্তু থেকে যাবে এটা। এখানে কি যাতে একটা গোষ্ঠী করছে ইসকন চট্টগ্রামে যে ভয়ঙ্কর ও মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, উনি খুব ইমোশনাল হয়ে গেছিল। দেখেন উনিও তো একজন ব্রাহ্মণ বা মানে হিন্দুদের মধ্যে উচ্চ বংশের হিন্দু এবং সুশিক্ষিত সংস্কৃতবান ডাক্তার, অ্যাক্টিভিস্ট, ফ্রান্সে আছেন, অনেকেই জানেন। এটাই হচ্ছে প্রতিবেশীদের উস্কানি ধরুন। আমার প্রতি আস্থা আছে, এমন সকলকে অনুরোধ করছি এই ফাঁদে কোনোভাবে পা দেবেন না। ভুল করলে আরো বিপজ্জনক পরিস্থিতির উপর ধৈর্য ধারণ করে সকলকে অনুরোধ করছি আমাদের আইনের শাসন অনুসরণ করে বিচারের দাবিতে গ্রেফতার হবে তারা কতটা ভয়ঙ্কর বিশ্ববাসীকে জানাতে হবে। উনি কিন্তু আমাদের দাদা কিন্তু বহুত আগের থেকে ইস্কন কোনো আসলে যে আমাদের যে মুসলমানদের জঙ্গিবাদ বা মুনাফিক বলে না, ইস্কন হলো হিন্দুদের মধ্যে ওইটা। তো আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা এটাই করতেছে। হ্যাঁ, আমরা চাই দাদা, আশা করি আপনি শেষে বলবেন যে না, এখন ধৈর্যের ছাড়াই গেছে। হ্যাঁ, এখন যদি ছাড়াই গেলে কিন্তু এখন নিরীহ মানে হিন্দু নাম শুনলেই, ট্যাগ শুনলেই যদি এখন শিবিররা বা এরা নেমে যায়, দাদা তাড়াতাড়ি আপনি এটা ডিল করেন, আপনাদের থেকে ডিল করেন, আপনাদের ভালো ইয়ে আছে মন্ত্রণালয়। হ্যাঁ, তো আল্লাহ না করুক, হ্যাঁ আপনারও দেশে অনেক আত্মীয় স্বজন আছে, এরা কিন্তু ওরকম না, এরা তো বুঝবে না। দেখা যাবে আপনি না, তখন আবার আপনি না বিপরীতে চলে যান। মাঝে মধ্যে দুঃখ হলে আশঙ্কা করে আল্লাহ না করুক। দেখেন আপনি অনেক কষ্ট পাইছেন। যখন ফার্স্টে আমার দাদা এই পোস্টটা করছে, কি সুন্দর দেখছেন, যখন বন্যার সময় তো নাকি 22শে আগস্টে একসাথে করছে এই আমাদের যে পোস্টটা, এটা দেখছে তারাই তাকে করলো। আরো আছে যে মন্দির পাহারা দিলাম আমি, আর আমার করে দিল। একটা ছেলেরে ইতে নিয়ে পিটাইছে প্রথম আলো। আচ্ছা, আমি কাজী ইব্রাহিম ভাই হুজুরের যে আমি গরিব আলী 2 দিন আগে পোস্ট করছিলাম, অপশক্তির অপচেষ্টা, সাম্প্রদায়িক দাঙ্গা প্রচেষ্টা। যখন এটা আগেও দেখছি, কিন্তু এখন এমন যখন আসছে তখন যারা বাজায় যাবে, কিন্তু ওদেরকে এক্ষুনি থামায় দেওয়া উচিত, এক্ষুনি দেশে আগে থামায় দেন, এবং ওদেরও হুঁশিয়ার করে দেন ইন্ডিয়াতে, আমাদের সেনার দ্বারা হুঁশিয়ার করা উচিত যে ইন্ডিয়ার মধ্যে একটা মুসলমান হবে, ওই ইন্ডিয়ার মুসলমানরা কিন্তু গরুই খাই ভাবে।
এত ডর কিসের, ওরা পারে না, ওরা শহীদ হতে পারে না? আমরা শুনছি ওরা নাকি 100% তাবলিগ জামাতের বয়ান অবশ্য, এরা তো কর হয়ে গেল ইন্ডিয়ারই। ইন্ডিয়া আছে দেওবন্দের মতো ভালো মাদ্রাসা আছে, যেখানে পাকিস্তানের তাকে উসমানী পর্যন্ত, যিনি একজন ধর্ম মন্ত্রণালয় ছিলেন, উনিই করছে। আমাদের দেওবন্দের আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো লোক ছিল, মাইনুদ্দিন